2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তিতে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে এমন কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সম্ভাব্য যে কোনো আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে তেহরান। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, সংঘাত এড়াতে এটিই হতে পারে শেষ কূটনৈতিক প্রচেষ্টা, যদিও চূড়ান্ত চুক্তি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এর আগে ওমানের মধ্যস্থতায় 2 দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেসব আলোচনার ধারাবাহিকতায় এবারও ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও ইরানকে চুক্তিতে রাজি করাতে সীমিত হামলার বিকল্প বিবেচনায় রাখছেন বলে ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের দাবি তারা মানবে না। তবে আলোচনায় কিছু ছাড় দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আসন্ন বৈঠকে ইরানের প্রস্তাবের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে একটি আঞ্চলিক কনসোর্টিয়াম গঠনের বিষয় থাকতে পারে, যা আগের আলোচনাতে উত্থাপিত হয়েছিল।